আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ঠিক এই ধ্বনিতেই মুখরিত আরাফার ময়দান। হজের আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আজকে অনুষ্ঠিত হয়েছে হজের সেই বহুল আকাঙ্ক্ষিত খুতবাটি, যে খুতবাটি দিয়েছে মক্কার সবচেয়ে জনপ্রিয় ইমাম ডাক্তার শেখ মাহের। এই যে উনি যে খুতবাটা দিয়েছে, এই খুতবাতে কিন্তু নানা বিষয় উঠে এসেছে। তার মধ্যে অন্যতম যেই সব বিষয়গুলা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, কিভাবে উনি যখন থাকবেন না কিভাবে চলতে হবে, আল্লাহর পথে কিভাবে অটল থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর কিভাবে অটল থাকতে হবে, ঠিক সেই দিক নির্দেশনা কিন্তু আজকে হজের সেই খুতবা থেকে ডক্টর শেখ মাহের দিয়েছে। আরও যেটা প্রাধান্য পেয়েছে সেটা হলো ফিলিস্তিনি মানুষের যে উপর যে ইসরায়েলের বর্বরতা, ইহুদি জাতির এই ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বরতা, এটাও উঠে এসেছে আজকের এই হজের এই খুতবাতে। আরও প্রাধান্য পেয়েছে আমরা যারা জীবনে যারা চলাচল করি, আমরা আমাদের প্রতিবেশীকে নানাভাবে কষ্ট দিই, আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে কতভাবেই না কষ্ট দিই। তাদেরকে সর্বদা সদাচরণ করতে হবে, তাদের সাথে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আর আরও বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মিষ্টিভাষী, তাই তার উম্মত হিসাবে প্রতিটা মুসলমানকেই মিষ্টিভাষী হওয়া উচিত। প্রায় কয়েক লাখ মানুষ আজকে জড়ো হয়েছিল আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে খুতবার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিক যে কার্যক্রম হজ 2024 সালের সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তারপর সেখানে কিন্তু আসর ও জোহর ও মাগরিবের সলাত একসাথে হাজিরা আদায় করেছেন এবং আস্তে আস্তে সে আরাফার ময়দান ছাড়তে শুরু করেছেন। আল্লাহর দরবারে সর্বদা তাদের জন্য দোয়া করি, হাজিদের জন্য, যে আল্লাহ যাতে অবশ্যই তাদের এই হজগুলো কবুল করেন। মানুষ কতটা কষ্ট না করেই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে এই হজ করতে গেছেন। অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যাতে সবার এই হজ কবুল করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।